আজকের ভিডিওটা হচ্ছে সমস্ত ফুলকপি চাষিদের জন্য। যারা ফুলকপি চাষ করেন তারা অনেকেই এই সমস্যার সম্মুখীন হন ফুলকপি গাছে ফ্লাওয়ার বাটলিং বা প্রিম্যাচিওর প্লান্ট। চলুন জেনে নিই আজকের কারণ আর এর প্রতিকার কি। গাছে প্রিম্যাচিওর প্লান্টের তিনটি কারণ হয়। তিনটি কারণে গাছে প্রিম্যাচিওর ফ্লাওয়ার আসে। একটা হচ্ছে টেম্পারেচার, দুই হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে রং প্ল্যান্টিং। এই তিনটি কারণে প্রধানত প্রিম্যাচিওর বা ফ্লাওয়ার বাটলিং হয়। এবারে আমরা তিনটা প্রধান কারণকে বিস্তারিতভাবে জানব। প্রথমত, হঠাৎ তাপমাত্রার বড় পরিবর্তন, বিশেষ করে যখন চারা রোপণ করা হয় তখন দিন ও রাতের মধ্যে যদি তাপমাত্রার পার্থক্য খুব বেশি হয় তখন গাছ প্রিম্যাচিওর হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি বা নাইট্রোজেনের অভাবে গাছ প্রিম্যাচিওর হয়ে যেতে পারে। তৃতীয়ত, এটাই সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে প্রধান কারণ হয়ে দাঁড়ায়, জমিতে যদি নিম্নমানের চারা রোপণ করা হয় তখন গাছ খুব তাড়াতাড়ি প্রিম্যাচিওর বা বাটলিং হয়ে যায়। এর প্রতিকার করা খুবই সোজা। নার্সারি থেকে সুস্থ এবং খুব কম বয়সে চারা কিনুন এবং যত তাড়াতাড়ি সম্ভব জমিতে রোপণ করুন। 2 নম্বরে, গাছে লাগানোর সময় জমিতে সঠিক পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট এই সমস্ত সার ব্যবহার করুন এবং তারপর গাছ রোপণ করুন। 3 নম্বর, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট, জমিতে সঠিক আর্দ্রতা বজায় রাখুন যাতে মাটি শুকিয়ে না যায়। একটা বিশেষ টিপস, অতিরিক্ত ঠান্ডা বা তাপের চাপ কমাতে বড় পাতা দিয়ে ফুল বা কাঠ ঢেকে দিন। এতে ফুল ধীরে ধীরে এবং সঠিক আকারে বড় হবে। এই সহজ পদ্ধতিগুলো মেনে চললে আপনার ফুলকপি বাগান হবে বড় এবং স্বাস্থ্যবান। আর ফার্মিং রিলেটেড কোনো টিপসের জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করুন।